তাদের যার যে অবদান বাদ দেয়, যে সরকার থেকে ওই তার নিয়ে নাচানাচি করে। কিন্তু আরেকজনের যে অবদান আছে, প্রত্যেকটা লোকের অবদান আছে এই দেশের প্রতি, সব এখন পরিষ্কার। উপর দিয়া সুন্দর দেখাচ্ছে। মাজার বাংলা বিদ্যুৎ সাইডটা এখন কতদিন পরিষ্কার আছে। তারপরে একটা গাড়ি আসতেছে, গাড়ির শব্দ করলো রেল স্টেশন বিজয় সরণি স্টেশন। এই রুট দিয়ে মিরপুর চলে যাওয়া যায়, মিরপুরের রাস্তা এটা। এখানে সামরিক জাতির আসবেন কীভাবে আপনারা নগর থিয়েটার, এটাও বিজয় সরণি। বিজয় সরণিতে আসলে আপনারা তিনটা জায়গা দেখতে পারবেন, যে উদ্যান, নব থিয়েটার, সশস্ত্র ঢাকা রুট। সুন্দর আছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হল বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশে যে লেকটা, ওইটা আগে কি নোংরা ছিল, এখন তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে পুরো লেকটি। পুলাবন্তে গোসল করতেছে, দেখেন কি ছিল, কি ময়লা অবস্থা ছিল যে লেকটা। আসলে এই জিনিসটা ভালো লাগে না। প্রত্যেকটা শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ, তাদের প্রত্যেকটা সবারই দেশের জন্য অবদান আছে, কিন্তু দেখা যায় চেঞ্জ হয়ে যায়, কিন্তু তাদের যার যে অবদান বাদ দেয়, যে সরকার থেকে ওই তার নিয়ে নাচানাচি করে। কিন্তু আরেকজনের যে অবদান আছে, প্রত্যেকটা লোকের অবদান আছে এই দেশের প্রতি, কারো কেউ কম অবদান না। কিন্তু স্থাপত্যগুলি, ওই মাজার এবং আশেপাশে যে জায়গা কত নোংরামি করা থাকে, এই জিনিসটা খারাপ লাগে। আর এখান থেকে কত কথা বলছি শেখ হাসিনা, লবণ তো এখন গোসল করতেছে, দেখ এই বয়সটা আসলে মজার বয়স। লবণ তো গোসল বন্ধ থেকে গোসল করে মাজারে যাওয়ার রাস্তা, যেটা এটা হচ্ছে ওইটা সব গঙ্গা পানি। মাজারের উদ্দেশ্যে বাইরের দেশে যে অবস্থা ছিল যাওয়ার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার জন্য যে ব্রিজ সব এখন পরিষ্কার। এটা ব্রিজ, কি অবস্থা।
আমার পাই বন্ধ বলে ধান সবার কাছে পানির প্রেশার গেট করে ইয়ে করতেছে। 16-17 বছর পরে পরিষ্কার হইতে না পরিষ্কার পরিচ্ছন্ন আছে পরে সাইডটা দেয় পর দিয়ে দেখেন কেমন দেখা যায়। ওর দিক থেকে উপরে উঠতেছি পরের সাইডটা উপর দিয়া কত সুন্দর দেখাচ্ছে। পরের সাইডটা Yes. মাদার বাংলা সিসিটিভি লাইট কত কিছু আর আস্তে আস্তে সব হইতেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান তার মাজারের ভিতরে কত পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে কত নোংরা ছিল। মাজারের বাংলা মাজার সাইডে না বিদ্যুৎ সাইডটা এখন কতক্ষণ পরিষ্কার আছে। আজকে 4-5 বছর আগে আসছিলাম, কত নোংরা ছিল। 7 বছর আগে ছিলাম এখানে, সে রাস্তাটা বার হয়ে সাইডটা ভিতর সেটটা এখন কত সুন্দর করছে। আবার আলো করবো, লাইট করবো, সবই হবে। এখানে মা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। আর নামবে
চলে আসছে ঢাকা বিজয় সরণিতে। ওই পাশটা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার, বাসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার, আর এটা হচ্ছে যে বিজয় সরণির পাশে সংসদ ভবন, আর হচ্ছে বিজয় সরণি এদিক দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজয় সরণি চত্বর। এরা শুরু থাকতে থাকতে আমরা এই প্লেন দেয় এখন আস প্লেনের বাস প্লেন বিমানঘাট এসেছে বিমানঘাট। চত্বর দেখেন কত ব্যস্ততা উঠে কত ব্যস্ত। তারপরে একটা গাড়ি আসতেছে, গাড়ির শব্দ এত লাগে। বিজয় সরণি সামনে এটা হচ্ছে স্টেশন, মেট্রো রেল স্টেশনটা চালু হয় না, মেট্রো রেল বন্ধ, মেট্রো রেল চালু হলে মেট্রো রেল বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের মেট্রো রেল এই মাসে চালু হবে, কত তারিখে তা বলতে পারতেছি না। স্টেশন সম্ভবত কমপ্লিট মেট্রো রেল স্টেশন বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। এই রুট দিয়ে মিরপুর চলে যাওয়া যায়, মিরপুরের রাস্তাটা মিরপুরের রাস্তায়। ওই সাইড হচ্ছে পুলিশ বক্স যোদ্দান সরাসরি হাসিনা খনি গ্রাফিক্যাল হাসিনা খনি দেশ স্বাধীন যাওয়ার পরে এটা লিখছে এখন আমি সামরিক জাদুঘরের সামনে বাইরের সাইডটা দেখাচ্ছি, ভিতরে তো এখন যাওয়া যাবে না, করতে আছে জাদুঘরটা এখন করতেছে এখন। সেনাবাহিনীর চেহারা মূল্য করতেছে, কনস্ট্রাকশন শেষ হয়নি, ভিতরের সাইডটা আরো অনেক সুন্দর। কনস্ট্রাকশন সাইট পানি দেওয়া শহরের যদি কি বার খোলা থাকে জানো, কি বার খোলা থাকে? এটা শুধু বুধবারে অফ থাকে, আর হচ্ছে এখন আপাতত অফ আছে, তো আমি কি জন্য অফ ও আছে। আচ্ছা
সমুদ্রের জন্য পাশে তো এখন বুধবার বন্ধ থাকে আর প্রতি ইয়াতে এগুলো থাকে, বুধবার ছাড়া পর সপ্তাহে প্রতিদিন এগুলো থাকে। এখন সাময়িকের জন্য যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট শরীর শাসক অবশ্য এখানে যেখানে খোলা থাকবে সময় ইয়া করবে এখানে। কত দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এখানে সামরিক জাদুঘর আসবেন কিভাবে আপনারা আপনি বলে দিই লোকেশনটা। মহাখালী থেকে বিজয় সৈন্য আসবেন, বিজয় সৈন্য এসে নামলেই পাশে সামরিক জাদুঘর। টিকিট কাউন্টার এখানে মহিলা এখানে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। নব থিয়েটারের সামনে দাঁড়ায় আছে, এখন মানুষ দেখে নাকি সামনে আছে বাংলাদেশ সাহিত্য সরকারি স্থাপনা নব থিয়েটার। অনেক আগে প্রায় 15-20 বছর আগে এটা হয়েছিল। প্রথম অনেক ডিমান্ড ছিল, অনেক ভিড় থাকতো, এখন একবারে লাইভ যে চলে নব থিয়েটার। কিবারে খোলা থাকে তা আমি জানি না সঠিক, জানা বলি। নব থিয়েটার এটা বিজয় সরণিতে আসলে আপনারা 3টা জায়গা দেখতে পারবেন, যে উদ্যান, নব থিয়েটার, সেনাবাহিনীর জাদুঘর। জামিরা সব ব্রিজের পরে, ব্রিজের এই পাশটা হচ্ছে জামিরা সব, ওই পাশটা হচ্ছে আরেকটা গ্রাম বরসালা। জামিরা সব মাছ মতো জাল এখানে ঢাকা রুট দেখেন আরো সুন্দর, শাপলা ফুল ইয়ে আছে। ওই পাশটা কি, ওটা কি গ্রাম? ভবনের চালা। এই পাশটা জামিরা চালা। ব্রিজের ওই পাশটা হচ্ছে ভবনের চালা, আর ব্রিজের এই পাশটা হচ্ছে জামিরা চালা। খালটা 2-3 লাখ মাছ ধরতেছে তো, জাল আর জাল জাল শাপলা পলি ভরাইতেছে ফুটতে মানে আরো 6-7 দিন পরে ফুটবে। হ্যাঁ, কলি ভরাইতে সুন্দর। কি করতেছে বিল 7 পাশ।